জাতীয় শোক দিবসে কিছু কিছু ব্যক্তিকে দেখলাম নিজের ছবির পাশাপাশি বঙ্গবন্ধুর ছবি দেখাচ্ছে দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। এইসব বাদ দেন, এইসব করে পরে এইভাবে পতন হয়েছিল এই আওয়ামী লীগের। আপনারা তো বঙ্গবন্ধু নখেরও সমান নয়। আমি আজ 15-20 বছর থেকে বলতেছি, যারা বঙ্গবন্ধু ছবির পাশে নিজের ছবি দিয়ে স্ট্যাটাস দিচ্ছেন, আপনারা বঙ্গবন্ধু নখের সমান নয়। বঙ্গবন্ধু কত বড় নেতা ছিলেন আপনারা বুঝতে পারেননি। আপনাদের এই ভুলের কারণে আমি আগেই বলেছিলাম গত 15-20 বছর ধরে যে আওয়ামী লীগের লুটপাট দুর্নীতির কারণে, পালিয়ে যাওয়ার কারণে সবচেয়ে বেশি অপমানিত এবং ক্ষতিগ্রস্ত হবেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু হচ্ছেন, বঙ্গবন্ধু অপমানিত হচ্ছেন, বঙ্গবন্ধুকে পথে ঘাটে অপমান করা হচ্ছে, বঙ্গবন্ধুর সব মোরাল ভেঙে দেওয়া হচ্ছে। এবং বলেছিলাম মুক্তিযুদ্ধ সবচেয়ে বেশি অপমানিত হবে, অবমাননার শিকার হচ্ছে, মুক্তিযুদ্ধের সব স্মৃতি জন্য ভেঙে দেওয়া হচ্ছে। এখনো সময় আছে। আওয়ামী লীগের লিডারদের বলি, ভালো হয়ে যাও, ভণ্ডামি বাদ হয়। বঙ্গবন্ধুর ছবি পাশে দিয়ে ছবি না দিলে কি হয়? জাতীয় শোক দিবসে শুধু বঙ্গবন্ধুর ছবি থাকবে। তাহলে আজ মহান শোক দিবস। 1975 সালের এই দিনে বঙ্গবন্ধু নিহত হয়েছিলেন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের হাতে। এই ষড়যন্ত্রকারীদের মধ্যে আওয়ামী লীগেরও খুনি মোস্তাক ছিল, অনেক ষড়যন্ত্রকারী দেশে বিদেশে ছিল। আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে বাঁচাতে পারিনি। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এই রাষ্ট্রটা মালয়েশিয়া হতো। বঙ্গবন্ধুর রাষ্ট্র দর্শন, সেকেন্ড সোশ্যালিস্ট রেভলিউশন যে দর্শন ছিল, এরা দেশকে বদলে ফেলতো। বিদেশ থেকে মানুষ কাজে আসতো। বঙ্গবন্ধুর রাষ্ট্র দর্শন, বঙ্গবন্ধুর ব্লু প্রিন্ট বইটা পড়ে নিবেন সবাই। তো বাংলাদেশের সংবিধানের শপথ নিয়ে ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছিলেন। আজ ইউনূসের উচিত ছিল, উপদেষ্টা মণ্ডলী উপস্থিত ছিল, ধানমন্ডির 32 নম্বরে গিয়ে শ্রদ্ধা জানানো। কারণ যে সংবিধানের শপথ নিয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন, ওই সংবিধান বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেন। এটা মুক্তিযুদ্ধের সংবিধান, এটা ফেসিস্ট সংবিধান নয়। এটাতে কিছু ফেসিস্ট আর্টিকেল আছে 4-5টা 6টা, কিন্তু হোল সংবিধান এটা মুক্তিযুদ্ধের সংবিধান। আর ডক্টর ইউনূসকে বলি, আপনাকে ছাত্র নেতারা, এই চাঁদাবাজ ছাত্র নেতারা, সমন্বয়করা আপনাকে নিয়োগ দেয়নি। সুবিরিয়ান জনগণ স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে ফেসিস্ট সরকারের পতন ঘটিয়ে আপনাকে নিয়োগ দিয়েছে অ্যাজ এ রাষ্ট্রের প্রধান নির্বাহী, চিফ অ্যাডভাইজার হিসেবে আপনাকে নিয়োগ দিয়েছে। ছাত্ররা আপনাকে নিয়োগ দেয়নি। সুবিরিয়ান জনগণ সশস্ত্র বিপ্লব সংগঠিত করে 5ই আগস্ট আপনাকে ক্ষমতায় বসিয়েছে, 8ই আগস্ট। অতএব ছাত্ররা নিয়োগ দিয়েছে বলে চিৎকার করবে না ডক্টর ইউনূস। আপনাকে জনগণ, সুবিরিয়ান জনগণ নিয়োগ দিয়েছে রাষ্ট্রের নির্বাহী হিসাবে, প্রধান নির্বাহী হিসাবে। অতএব সুবিরিয়ান জনগণ চাচ্ছে আপনি 15ই আগস্টে, সুবিরিয়ান জনগণ চেয়েছিল আপনি 15ই আগস্টে বঙ্গবন্ধুর বাড়িতে যাবেন। এই যে পাকিস্তানের দালালেরা যারা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছিল, আজ 2 বছর হয়ে ডক্টর ইউনূস আপনি এই বাড়িটাকে কেন রেস্টোর করলেন না? এই বাড়িতে আজকে যাতে মানুষ শান্তিপূর্ণভাবে গিয়ে শ্রদ্ধা জানাতে পারে, এই ভাঙ্গা বাড়িতেই আপনি কেন তার ব্যবস্থা করলেন না? অতএব ডক্টর ইউনূসকে এর জবাব দিতে হবে। তার পিছু ছাড়বে না এইসব কোয়েশ্চন। আপনি ডক্টর ইউনূস আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। আপনি মিডিয়ার মুখোমুখি হতেই হবে, আপনাকে আনসার করতে হবে। আপনি বঙ্গবন্ধুর বাড়িতে কেন নিরাপত্তা দিলেন না? যে সময় ভাঙ্গা হয় 48 ঘন্টা ধরে আপনি এই বাড়িটা রক্ষা করলেন না কেন? আপনি বঙ্গবন্ধু দেওয়ার সংবিধান অনুযায়ী আপনি দেশের চিফ অ্যাডভাইজার হয়েছেন শপথ নিয়ে। আপনার উচিত ছিল বঙ্গবন্ধুর বাড়ি পরিদর্শন করা, বঙ্গবন্ধুর বাড়ি রেস্টোর করা, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে না দেওয়া। আপনাকে জবাব দিতে হবে। আপনি একজন বঙ্গবন্ধু বিদ্বেষী এই ডক্টর ইউনূস। আপনাকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে। আর কোনো সময় দেওয়া হবে না আপনাকে। জয় বাংলা।